পৃথিবীর মুমিন মুসলমান। তবে এই মক্কাতুল মুকাররমা সরজমিনে আসার পরে যখন এই বড় দলটা আপনার গ্রেফতার হয়ে গেল, মক্কাতে যারা নেতৃত্ব দিত এদের মধ্যে যেমন করে আবু সুফিয়ান, মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে উমাইয়া বিন খালফ একজন, মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে যেমন করে আপনার আবু লাহাব একজন, মক্কাতে যারা নেতৃত্ব দিত তার মধ্যে যেমন করে রাসূলের দাদু একজন যার নাম আব্দুল মুতাল্লিব। পৃথিবীর মুমিন মুসলমান, মক্কার নেতৃত্ব যারা আপনার ব্যক্তি ছিল তাদের মধ্যে থেকে আপনার এই গোলামগুলোকে বন্টন করা হলো, নারীগুলোকে বন্টন করা হলো। বাদশা আমিনের বাদশার কন্যা যিনি ছিল, এই কন্যাটা আপনার যার ভাগে পড়লো তার নাম ছিল আপনার উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ তার ভাগে আসলো হামুমা আর রাবা, বাদশার কন্যা এবং বাদশার জামাই। এরা গ্রেফতার হয়েছে মক্কাতে। তো মক্কাতে যেহেতু গ্রেফতার হয়েছে, বাদশার কন্যা হলো দাসী হতে হবে আর বাদশার জামাই হলো দাসী হতে হবে। তো দাসী রূপে এবার মক্কাতে কাজ করতে লাগলো উমাইয়া বিন খালফ। এই হামুমাকে কাজ দিল হেজাজকে ঝাড়ু লাগানো, মানে মক্কার কাবার চতুর্দিকটাকে ও ঝাড়ু লাগাবে। বাদশার মেয়ে তো কোনোদিন ঝাড়ু লাগায়নি। মক্কাতে এসে তার এটা কষ্ট হলো, মেনে নিতে হলো, কিছু করার নাই। যেহেতু সেখানে এসে মেনে নিতে হলো, তো ওখানে আপনার কি করলো, ঝাড়ু লাগানোর কাজে তাকে নিয়োগ করা হলো। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই কাবায়ে মুআজ্জামার চতুর্দিকে হামুমা মেয়েটি ঝাড়ু লাগাতো আপনার পুরা আপনার মক্কার চতুর্দিকটাকে, হেজাজকে সে ব্যক্তিটা ঝাড়ু লাগাতো। তবে আমার আল্লাহ পাক এই হামুমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে একটা বাচ্চা পাঠিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন বাদশার কন্যা। যুদ্ধতে পরাজিত হওয়ার পরে মক্কাতে আসার পরে আপনার তারা গ্রেফতার হয়ে গিয়েছে, এখন দাসী হয়ে গিয়েছে মক্কার। আপনার হেজাজকে ঝাড়ু লাগায় তার স্বামীর নাম যেহেতু রাবা, এই রাবা আপনার তার সঙ্গী মক্কাতে থাকতো দাস হয়ে, আর স্ত্রী থাকতো দাসী হয়ে। পৃথিবীতে একটা সন্তানের জন্ম দিল। এই সন্তানটি ছিল দেখতে বড় কালো কুৎসিত চেহারার, কারণ তিনি ছিলেন হাবশি রঙের। আপনার রাবা যাবার পরে আপনার উমাইয়া বিন খালফকে বলল, এই উমাইয়া বিন খালফ, অতএব আমার স্ত্রীর জন্য কয়েক দিনের জন্য ঝাড়ু লাগানো মওকুফ করে দেওয়া হোক। উমাইয়া বিন খালফ বলল, কেন? বলে, আমার স্ত্রী একটা পৃথিবীর জমিনে বাচ্চার জন্ম দিয়েছে, এখন তো ঝাড়ু লাগানো আমার স্ত্রী দ্বারা সম্ভব নয়। এই উমাইয়া বিন খালফ বড় জালিম ছিল। বললে, রাবা, তাহলে তোর স্ত্রী যদি ঝাড়ু লাগাতে না পারে তাহলে এই ঝাড়ু লাগানোর কাজটা তুই পূর্ণ করে দিবি, কিন্তু ঝাড়ু লাগাতেই হবে। পৃথিবীর মুমিন মুসলমান, এই যে মেয়েটি হামুমা মেয়েটি পৃথিবীতে যে বাচ্চাটার জন্ম দিল, দেখতে কালো, ঠুটগুলো আপনার বড় বড়, নাকটা যেন চাপটা। এই সাহাবী আর অন্য কেউ ছিল না, যার নাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হামুমার গর্ভ থেকেই বাচ্চাটা জন্ম নিল। বাচ্চাটাকে আপনার কি করতে জানেন? বাচ্চাটাকে কাপড়ের মধ্যে বাঁধিয়ে নিতেন। হেজাজের চতুর্দিককে যখন হামুমা ঝাড়ু লাগাতো, বাচ্চাটা সঙ্গে থাকতো। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে পৃথিবীর জমিনে এমন একজন মানব করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদিও মা ছিল আপনার মক্কার দাসী, আপনার বাবা ছিল মক্কার দাসী, কিন্তু আসল পরিচয় তাদের ছিল আমিনের, মানে রাজার কন্যার মেয়ের সন্তান হচ্ছে বেলাল হাবশী। অনেকে ভাবে যে বেলাল হাবশী দাসী কি করে হলো। আসলে তিনার নানা হচ্ছে বাদশা, আমিনের বাদশা ছিল। মক্কাতে পরাজয় বরণ করে এখানে তার মেয়ে গ্রেফতার হয়, জামাইও গ্রেফতার হয়ে যায়। এখানেই বাচ্চাটার জন্ম দেয় হামুমা হেজাজে। তো এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, মা যেহেতু মক্কার দাসী, বাবা হচ্ছে মক্কার দাস,
সেহেতু আপনার প্রথা অনুযায়ী আপনার দাসের মতোই তার আপনার কাজ করতে হলো। উমাইয়া বিন খালফের বাড়িতে আস্তে আস্তে বড় হয়ে গেল। এই বেলাল হাবসি আপনার এমন একজন মানব ছিল, দেখতে বড় উঁচু চারা। এমন করে 10 জন গোলামের কাজ এই হামুমার সন্তান একাই করতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন গোলাম যে কাজ করবে, হযরতে বেলাল হাবসি একাই সেই কাজ করে ফেলতো। যার কারণে উমাইয়া বিন খালফের নজর কাড়িয়ে নিয়েছিল এই আপনার বেলাল। হযরতে বেলাল কলেমা পড়েননি, তিনি আরো কাজ করতেন। উমাইয়া বলতো তাকে, বেলাল প্রতিদিন কাবায়ে মুআজ্জামাকে ঝাড়ু লাগাবে, কাবার সম্মুখে তুমি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেবে, মাবুদের সম্মান করবে। ওই সময় কাবার মধ্যে 360টি ভূত আছে। কটা ভূত আছে? বেদে বলেছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নিয়ামাস্তাই প্রাকৃত নিয়তা সাবা। ও আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমার সরজমিনে কলেমার দাওয়াত দিয়েছিলেন, বিশ্ব নবী যখন মক্কাতে কলেমার দাওয়াত দেন, কাবার মধ্যে ভূত ছিল 360টি। এই 360টি ভূত রেখে তারা কাবাকে প্রতিমা ঘর বানিয়েছিল। পৃথিবীর মুমিন মুসলমান বেলালকে বলতো, গো বেলাল তুমি যাবার পরে কাবার ওই বুতের সম্মুখে আগরবাতিগুলো জ্বালিয়ে দেবে, কাবার বুতগুলোকে পরিষ্কার করবে। বেলাল হাবসি এমন করি যেন কাজ করত। যখন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার সরজমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ওই কাবা মুআজ্জামা তথা হিজাবকে আপনার ঝাড়ু লাগাতো, ওই সময় আমার নবী কলিমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, আর বেলাল জন্ম নিয়েছিল পৃথিবীর জমিনে 580 খ্রিস্টাব্দে। মাত্র 10 বছরের আমার নবী পাকের ছোট ছিল এই বেলাল হাবসি। তিনি আপনার হাজাজকে ঝাড়ু লাগাতেন। আল্লাহর নবী যখন আপনার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওই সময় আপনার এই হামুমার সন্তান বেলাল হাবসি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে যেটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। কারণ আল্লাহ ভিন্ন যদি কোনো মাবুদ থাকতো নিশ্চয় এই প্রাকৃতিক নিয়মটা চেঞ্জ হয়ে যেত। বেলালের কত স্মৃতি দেখেন, বেলালের কেমন বুদ্ধি দেখেন। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মক্কার মানুষ পূজা করে কেউ উজ্জার, কেউ লাতের, কেউ হানাতের, কেউ মানাতের, কেউ সানাতের, কিন্তু নবী বলছে একমাত্র আল্লাহকে পুজতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পশু বলি দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এমন করে আমার নবী যখন বলতেছিল, বেলাল বলছে পৃথিবীতে যদি উজ্জা লাত হানাত মানাত সানাত খানাত করে এমন করে অনেকগুলো মাবুদ হতো, সূর্য পূর্বে উঠে পশ্চিমে ডুবে যায়, একদিন লাতে এবং উজ্জার মধ্যে ঝামেলা হতো। এতদিন পর্যন্ত আমি পূর্বের দিকে সূর্য উঠালাম, এখন আমি পশ্চিম দিক থেকে উঠাবো, পূর্বে ডুবাবো। আর হানাত বলতো না রে, আমি উত্তরে উঠাবো, দক্ষিণে ডুবাবো। এমন করে মাবুদে মাবুদে ঝামেলা হতো। সূর্য উঠানামা নিয়ে দিক পরিবর্তন হতো, চাঁদ উঠানামা নিয়ে দিক পরিবর্তন হতো। এমন করে পৃথিবীর জমিনে যারা লাতের পূজা করে যাবার পরে বলতো আমার মেয়ের আজকে বিয়ে আছে, যেন বৃষ্টি বর্ষণ না হয়। আর যারা উজ্জার পূজা করে তাকে গিয়ে বলবে আমার জমিতে আজকে পানি লাগবে যাতে বৃষ্টি হয়। বলবে না? বলবে না? তাহলে ঝামেলা হবে না? কারণ কেউ যদি লাতের পূজা করে, লাতকে গিয়ে বলবে আমার মেয়ের বিয়ে, খবরদার পানি যেন না হয়। আর যে উজ্জার পূজা করে বলবে আমার জমিনে আজকে পানি লাগবে, খবরদার পানি হয়। তো উজ্জা বলবে পানি দেবো, আর লাত বলবে পানি দেবো না। তাহলে দুটি মাবুদে তো মারামারি লাগিয়ে যাবে। বেলাল বলছে মারামারি তো কোনোদিন হয় না,
সূর্য ওঠানামাতে কোনোদিন দেখতে পাইনি যে ঝামেলা হয়েছে। প্রাকৃতিক আপন নিয়মেই যেন চলছে। এই প্রাকৃতিক যিনি তৈরি করেছে তিনি হচ্ছেন এক আল্লাহ। এই আল্লাহকে মানতে হবে। এই আল্লাহরই দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন কোন আল্লাহ? যে আল্লাহ এই প্রাকৃতিককে তৈরি করে দিয়েছে। তো বেলাল হাবশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যদি আমি এখন কলেমা পড়ে নি ডাইরেক্ট, আমার মনিব তো বড় বদমাইশ, মনিব হচ্ছে বড় বদমাইশ, কি করা যায়? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, হযরতে বেলাল তিনি বলছে আমি প্রকাশ্যে কলেমা পড়তে পারবো না। তিনি মনে মনে ভাবছে, আল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেটা দাওয়াত দিয়েছে নিঃসন্দেহে ওটাই ঠিক। আমি বেলাল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে দাওয়াতটা দিয়েছে আমি বেলাল অন্তর থেকে ওটাই কবুল করলাম। বেলাল মনে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন। এই কলেমা বেলাল পড়ে নিয়েছে মনে মনে। এখন বেলালের আখলাক চরিত্র পাল্টে গিয়েছে, কারণ যারা কলেমা পড়বে তারা মুসলমান হবে। মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না, মুসলমান কখনো চুগলামি করবে না, মুসলমান কখনো অন্যায় করবে না, মুসলমান কখনো অন্যের মালকে হরণ করবে না, মুসলমান কখনো চুরি করবে না, মুসলমান কখনো গীবাত করবে না, মুসলমান কখনো চুগলামি করবে না, মুসলমান কখনো মদ্যপান করবে না। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছে, চরিত্রের বদল হয়ে গিয়েছে। আজ থেকে একজন সাহাবী যদি জাহেলি যুগে আপনার কলেমা পড়ার পরে জীবনের এমন পরিবর্তন আনতে পারে, আমরা তো আজকে 1500 বছর আগে আমার নবী যে আদর্শ দিয়ে গিয়েছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে উলামায়ে কিরামের কিতাব আছে, কিন্তু আমাদের চরিত্র পাল্টায়নি না পাল্টিয়েছে? কলেমা পড়ে দেখা যায় চুরিও করে, নামে বলে মুসলমান মদ পান করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনার জেনা করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাস পিটে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সুদ ভক্ষণ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের মালকে হরণ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের চুগলামি করে, মুসলমানের ঘরের জন্ম নিয়ে আপনার একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে। পৃথিবীর মুমিন মুসলমান, মুসলমান তো তারা হয় যেমন সাহাবী আপনার চরিত্রের বদল করে দিয়েছিল, জীবনের পরিবর্তন এনেছিল। এমন পরিবর্তন যদি আমরা আনতে পারি, নিশ্চয় আমার নবী পাকের প্যারা বান্দা হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি अरे काटे जिंदगानी नबीजिर सारोने, नबीर देखा पाई जानो सयोने सपने। जोरे बोलें। काटे जिंदगानी नबीजिर सारोने, नबीर দেখা পাই জানো সয়নে সপনে। নবীজির কি আশিক ছিল হাজিরাত বেলাল, না দিলে আজান হতো না সকাল। জোরে বলবেন না? একজন আশিকের কথা আজকে বলবো। আরে নবীজির কি আশিক ছিল হাজিরাত বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া
বেলালের জীবনে কাটে জিন্দেগানি নবীজির শরণে নবীর দেখা পাই জানো শয়নে সপনে হাজিরাতে আবু বাকার নবীকে চেয়েছিলেন কত তার অর্থ ধন সম্পদ ছিল যত জোরে বলেন কিন্তু আমরা ওই রকম চাইনি না চেয়েছি গো অনেক কালেকশন এক জালসা দেখা যায় কালেকশন করতে লাগলে মানুষ উঠে পালিয়ে যায় পালায় না আরে 1 টাকা 2 টাকা যা পারবে দিয়ে বসেই থাকবে পালানোর কি দরকার আদায় করে পালাবো না পালিয়ে যায় আমরা ভয় করি আরে লুটিয়ে দিল সাবি নবীজির চরণে জোরে বলেন কে হযরত আবু বকর সব বাড়ির প্রদীপটা পর্যন্ত নিয়ে যাবার পরে বুঝলেন একদম নবীর কদম তলে আরে লুটিয়ে দিল সাবি নবীজির কদমে কাটে জিন্দেগানি নবীজির শরণে নবীর দেখা পাই জানো শয়নে সপনে আল্লাহ হুম্মা ওয়ালা তো পৃথিবীর মুমিন মুসলমান হযরত বেলাল হাবশী ইয়াহমুমার একমাত্র সন্তান বুঝলেন তিনার জীবনের পরিবর্তন এসেছে উমাইয়া বিন খালব যখন তাকে কাবায়ে মুআজ্জামাত ঝাড়ু লাগাতে বলে তিনি কাবায়ে মুআজ্জামাতে যায় ঝাড়ু তো লাগায় কিন্তু মাথা নত করে না হযরত বেলাল আপনার কাবায়ে মুআজ্জামাতে ধূপ আগরবাতি যদিও দিতে হয় মুখটাকে অন্যদিকে করে নেয় বেলালের জীবনের পরিবর্তন এসে গিয়েছে বেলাল যেন জীবনের পরিবর্তন সাধন করে নিয়েছে কারণ আল্লাহ ছাড়া বেলাল আর কারো কাছে সিজদা করবে না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা চলে না অনেক সময় অনেকে বলে মাজারে সিজদা করে মাজারে সিজদা করা হারাম কোন পীরকে সিজদা করা হারাম কোন আপনার ওলি বলে কাউকে যদি কেউ সিজদা দেয় হারাম কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা চলে না একমাত্র আমার আল্লাহকে সিজদা করতে হবে অনেক সময় অনেকে যায় যাবার পরে পীর সাহেবের মাজার সিজদা করি বলে সিজদা করে না আর অনেকে বলে যে বেরেলি বক্তারা সিজদা করায় পাকা মিথ্যা কথা ভুল কথা আমি একটা বেরেলি বক্তা মনে রাখবেন কিতাবে যেমন লেখা আছে যে মাজার জিয়ারত করতে হবে কমসে কম 10 হাত দূর থেকে মাজারে এমন কর্ম করা যাবে না যাতে করে দূর থেকে দেখে মানুষ মনে করবে সিজদা করছে এটা হচ্ছে মাজার জিয়ারতের পদ্ধতি আমি পড়েছি তাহলে ভুল যদি কেউ প্রচার করে তাহলে তার গুনাহ তাকে নিতে হবে না কারণ কিতাবে লিখছে এইভাবে যে মাজার জিয়ারত করতে হবে কমসে কম 10 হাত দূর থেকে আর আমরা এখন যাই মাজারে অনেকে যাবার পরে সিজদা করে তো আপনি আমি কি করব গো আমরা তো বলতে আছি হারাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না পীর সাহেবের পায়ে সিজদা করে না পীর সাহেবের পায়ে সিজদা আল্লাহ বলছে তুই একবার মরে যাক তোর পীর তোকে কি করে বাঁচায় আমরাও পীর মানি আমি একজন ওলির মুরিদ কিন্তু আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে আল্লাহর রাস্তাতে চলার জন্যই তারা পথ বাতলিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তারা এই কথা বলেন না যে আমারে সিজদা করো আমার ইবাদত করে এটা বলে না তারা বলে আল্লাহরই ইবাদত করো ওলি কাকে বলে কনজুল ঈমানের মধ্যে হাসিয়ার মধ্যে লেখা হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ সংকলন করা হয়েছে সেখানে বলা হয়েছে ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় জোরে বলেন আমাদের সমাজে এসে অনেকে বলে না যে ওলির হাতে বায়াত হয়েছে মৌলভী সাহেব নামাজ পড়ে না আরে তোমার ওলি কেমন গো যে নামাজ পড়াতে পারেনি তোমারে কারণ আল্লাহওয়ালা যারা হবে তাদের নির্দেশ আমার পীর সাহেব যিনি তার একটা নির্দেশ আছে যদি আমার হাতে কেউ বায়াত হওয়ার পরে
ভিডিও ফিল্ম দেখে, এমন করে কেউ যদি নামাজ পরিত্যাগ করে ও আমার মুরিদ থেকে খারিজ হয়ে যাবে, আমার মুরিদ থেকে খারিজ হয়ে যাবে। এরাই হচ্ছে হাক্কানি আল্লাহওয়ালা। বাদ বাকি যদি আপনি এদিক ওদিক করেছেন তাহলে মরেছেন। আমার বিষয়টা ছিল আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে যাবে না। কোনো মাজারে গিয়ে কেউ সিজদা করবেন না। মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আরেকটা মশলার সমাধান করে দিয়ে এখানে চাওয়া যাবে কিনা। চাওয়া দুই প্রকারের হয়। কয় প্রকারের? চাওয়া দুই প্রকার। এই যে এখানে একটা মসজিদ তৈরি হবে আজকে, তা আমাদের আপনাদের কাছে চাইবো না চাইবো না গো? চাইবো না? তাহলে এটা এক প্রকারের চাওয়া। নাকি আল্লাহকে বলবো আল্লাহ তোমার ঘর মসজিদ বানাবো, 5 বস্তা টাকা পাঠিয়ে দিও রাতে, এটা বলবো? না বলবো ভাই এখানে একটা উক্ত মসজিদ তৈরি হচ্ছে, আপনারা 5, 10, 1 যে যা পারবেন দিয়ে যান, এটা বলবো? এটাই তো বলবো। আর যদি আল্লাহকে বলি আল্লাহ 10 বস্তা টাকা পাঠিয়ে দিও, তুমি রাতে তোমার মসজিদটা তৈরি করবো, আল্লাহ বলছে এই পাগলা। আল্লাহ পারবে, কিন্তু বলছো ওগুলো হবে না। মাধ্যম দিয়ে আমি তোমাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাধ্যম অবশ্যই লাগবে। তাহলে চাওয়া দুই প্রকার, এক আল্লাহর কাছে চাওয়া যায়, এক সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলি জাতি হচ্ছে আল্লাহ, মাজাজি সিফাতি হচ্ছে বান্দা। মানে ওসিলা হয়ে আপনাকে আল্লাহ দিয়ে দেয়। এখন 10,000 টাকার ব্যাপক দরকার হয়েছে আমার, খুব ইমার্জেন্সি। যদি আল্লাহকে বলেন আল্লাহ 10,000 টাকা পাঠিয়ে দাও না, বড় দরকার, আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি উদ্ধার করো। একজন বান্দা দিয়ে নিশ্চয় আল্লাহ আপনাকে উদ্ধার করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বান্দা মিলে যাবে আপনার, যে আপনাকে এসে বলবে ভাই তোমার এত দরকার 10,000 টাকা, তোমার তো দাও 10,000 টাকা। তো বান্দা দিয়ে এটা ওসিলা, এটা মাধ্যম। এই মাধ্যম হই মসজিদও তৈরি হবে। তাহলে চাওয়া দুই প্রকার। এবার দুয়া, চাওয়া আর দুয়া। দুয়া কোনো বান্দার কাছে করা যায় না, মনে রাখবেন। দুয়া কেবলমাত্র হবে এক আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে হবে? আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া হয় না। কারণ দোয়া কোনো সৃষ্টির কাছে চলে না। একমাত্র দোয়া স্রষ্টার জন্য, স্রষ্টার কাছেই হবে। আর চাওয়া স্রষ্টার কাছে হয়, সৃষ্টির কাছে হয়। স্রষ্টার কাছে এটা জাতি, সৃষ্টির কাছে এটা সিফাতি। তাহলে বোঝা যাচ্ছে আর দোয়া কেবলমাত্র এক আল্লাহর কাছেই হবে, কোনো সৃষ্টির কাছে হবে না। কেউ যদি কোনো পীরের কাছে যাওয়ার পরে দোয়া করে, পীরের নামে পীরের এতি দোয়া করে, হবে? ও দোয়া আল্লাহর কাছে হবে। এটা বলতে পারে ও যে আল্লাহ তোমার তো এই মাহবুব বান্দা, এই মাহবুব বান্দার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো। দোয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া হচ্ছে। তুমি এর ওসিলা করে তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো। দোয়া আল্লাহর কাছে চলে যাবে, কোনো কাম বান্দার কাছে হবে না। এখন আমি আসি, বেলাল হাবশির জীবনের পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাদেরকে এমনই জীবনের পরিবর্তন আনয়ন করে তৌফিক এনায়েত করে। সকলে বলুন, কারণ আমরা তো মুসলমান। মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র হবে অতি উত্তম। এবার বেলাল দেখেন, যখন কাবাতে দুটি মেলা হতো, কটা মেলা হতো? কটা? দুটি মেলা হতো। কাজা মেলা, জিলকদ মাসে একটা মেলা হতো। এই মেলাটা বড় মেলা। এই মেলাতে সাহিত্য আসর হতো, কবিদের কম্পিটিশন হতো, বুঝলেন? তখনকার কবি যদি বলেন, তখনকার আপনার বিখ্যাত কবির নাম যেমন করে ইমরাউল কায়েস, আন্তরা বিন সাদ্দাদ, জুহাইর ইবনে আবি সালমা, আসা আল খানসা, এরা হচ্ছে প্রাচীন কবি যারা কাবার পারসে আপনার কবিতা আবৃত্তি করত। আমরা সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখতে পাই এই কবিগুলোকে 7 জন কবিকে বলা হয় আপনার সাবউল মুআল্লাকাত, মানে যাদের কবিতাগুলি কাবার দেওয়ালের উপর লটকানো থাকতো। মানে কবিতা কম্পিটিশনে যে কবিতা দাওয়াতি উত্তম হতো, ওই কবিতাটাকে সোনালী কালার দিয়ে তারা অঙ্কন করত, খোদাই করার পরে কাবার দেওয়ালের উপর লটকিয়ে দিত। এই সাবউল মুআল্লাকাত 7 জন বিখ্যাত কবি ছিল। এই 7 জন বিখ্যাত কবিরা আপনার সেখানে কি করত? সেখানে কম্পিটিশন করত। তাদের জাজ হিসাবে যে কবি কাজ করত, এর নাম ছিল কবি নাবেগা। কবি নাবেগা জাজ, বিখ্যাত বিখ্যাত কবি, কিন্তু প্রাচীন কবিরা। তো ওই মেলা, ছেলে মেয়ের ভিড় বাট্টাগুলো হতো। কাবার চতুর্দিকে আপনার মেলাতে কেনাকাটা চলতো। দিনের বেলাতে পুরুষেরা আপনার উলঙ্গ হয়ে কাবাকে তওয়াফ করত। রাত্রি বেলায় মেয়েরা উলঙ্গ হয়ে কাবায়ে মুআজ্জামাকে তওয়াফ করত।
হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছেন। মেলাতে বেলালকে আর যেন দেখা যায় না, জোরে বলেন। বেলাল কলেমা পড়ে নিয়েছে, উলঙ্গ হয়ে কাবা মুআজ্জামার কাছে যেন বেলালকে দেখা যায় না। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছে, তিনি যেন ওই যে প্রসাদ বিতরণ হয়, হযরতে বেলালকে প্রসাদ নিতে দেখা যায় না। বেলাল কলেমা পড়ে নিয়েছে, বেলাল যেন ওই ছেলে মেয়ের ভিড়ি ভাট্টা গলে আর গোলমেশা করে না। আর আমরা উন্নত সমাজ, শিক্ষিত সমাজ, আমাদের যুবকেরা পূজার মেলাতে যায়, দলে দলে যায় না, যায় না, যায় না, যায় না, পূজার মেলাতে যায়। হ্যাঁ, কত বড় শিরিক জানেন? পূজার মেলাতে যায় আমাদের যুবকেরা। আমি একসময় পাটকাবাড়ির ঘাট পার হচ্ছিলাম, তো ওই ঘাটটা সিঙ্গেল একটা নৌকা, এত জ্যাম, পূজা ডুবাচ্ছে সেদিন, আজ 2 বছর আগে পূজা ডুবাচ্ছে। তো আমি ভাবলাম যে আল্লাহ কি করি, চাবিটা নিলাম না, তারপরে পকেটে ভরলাম, কেউ যদি ওই জ্যাম্পের মধ্যে চাবিটা তুলে নেয় আমার ঘাটে। তারপরে দেখছি আমার মোটর সাইকেলের আশেপাশে যতটি ছেলে আছে সবগুলো মুসলমান ঘরের ছেলে, বুঝলে? ওরা ভিড় করার জন্য গিয়েছে। কি করার জন্য? মানে মেলাতে ভিড় করবে ওরা। আজ এই জাতি পৃথিবীতে উন্নত ছিল, আজ এই জাতি কেন এত অত্যাচারিত হয়েছে, এত লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে? এই জাতির একটু লজ্জা করা দরকার। আমরা যে ওয়াজগুলো করছি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, বুঝলেন? এই সোশ্যাল মিডিয়ার ওয়াজ হিন্দুরা শুনে না, না শুনে? ওরা কিন্তু ওদের বাড়িতে হিন্দু পাড়া দিয়ে যাবেন, বাড়ি থেকে কোনো মৌলবি সাহেবের ওয়াজের আওয়াজ আসছে শুনতে পাবেন, কিন্তু কোনো মুসলমান পাড়া দিয়ে যাবেন তো ওদের সিরিয়ালের আওয়াজ শোনা যায় না, যায় না? পুরো তো হিন্দুরা করেছে ওটা, ইহুদিরা করেছে ওটা। মুসলমান ঘরে হিন্দুদের পূজা হচ্ছে টিভির মধ্যে, মোবাইলের মধ্যে, কিন্তু একটা হিন্দু ঘরের মধ্যে মৌলবি সাহেবের ওয়াজ বাজতে দেখা যায় না। কারণ ওরা জানে যে এটা মৌলবি সাহেবের ওয়াজ, কোরআনের কথা বলবে, শুনবো না এটা। ওরা হাদিসের কথা বলবে, ওটা শুনবো না। ওরা আল্লাহর কথা বলবে, এক আল্লাহর, আমাদের মাবুদ গুলোনের কথা বলবে না, এটা শুনবো না। আর আমাদের ঘরে এই জাতি কত নিম্নে গিয়েছে, আজকে ওদের পূজা হয় আমাদের ঘরে মোবাইলের মধ্যে আমরা বসে বসে দেখি, ছেলেদেরকে দেখাই। এমন করে আমাদের ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে, এই কার্টুনের মধ্যে দেখা যায় যে পূজা করছে। দেখা যায় না, যায় না? বাবা মা নিষেধ করেন, স্বামী স্ত্রীকে নিষেধ করতে পারবে না। যদি স্ত্রীকে নিষেধ করে তাহলে কিন্তু বিপদ আছে, বুঝলেন? আজ কোন আদর্শ নিয়েছেন আপনি, কোন জায়গায় পৌঁছিয়েছেন আপনি? তো দেখেন, বেলাল কিন্তু ওই প্রসাদ খাই না, আর আমরা প্রসাদ পেলে ছাড়ি না। এমন কিছু কিছু আছে না, নাই? প্রসাদ পেলে ছাড়ে না। বেলাল আজ থেকে 1500 বছর আগে কলেমা পড়ে নিয়েছে, ওই কাবার পাশে উলঙ্গ তওয়াফ করে না। তিনি জানতেন এটা জঘন্য প্রথা, এটা জাহেলি প্রথা। আজকে আমরা জাহেলি প্রথাটাকে আমাদের সমাজ স্থান দিয়েছি না, দিইনি? দিইনি? জালসা দেওয়ার মালে এত বড় বড় মেলা দিচ্ছে, বুঝলেন তো? ওই মেলা ঠেলে যেতে আর পারা যাচ্ছে না। মেলাতে জালসাতে দেখাচ্ছে মানুষ নাই, মেলাতে সব হয় না, হয় না? জালসার নামে মেলা দেয়, এটা পুরো জাহেলি প্রথা, মনে রাখবেন। মানে কাবার পাশে উকাজা মেলা হতো, ছেলে মেয়ের ভিড়ভাট্টা গুলো হতো। আমাদের এখানেও, আমাদের জালসাগুলো কিন্তু এমনটা হচ্ছে। এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বর্জন করে চলার চেষ্টা করতে হবে। কারণ উচিত কথা তো অনেকে রাগ করবে, রাগ নয়, আপনাকে মানতে হবে। কারণ এটা ইসলামিক একটা জালসা, যদি ইসলামের মতো হয়। আগের জামানায় জালসা হয়েছে, তো আগের জামানায় জালসাতে প্রতিটা বক্তার ওয়াজ কাজে লেগেছে না, লাগেনি? এখন দুনিয়ার ওয়াজ, দুনিয়ার বক্তার কোনো কাজ নাই না? আছে? এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে চলে যায়। কেন বেরিয়ে চলে যায়? আমাদের নীতি মানি না আমরা, ইসলামের যে নীতি আছে নীতি মানতে জানি না, ইসলামের আদর্শ মানি না। আমরা ফ্যাশন ভাবে করতে হয়, করছি, এমনই আমাদের মনোভাব এসেছে, এমনই মনোযোগ।